যেহেতু এটা রেন্টেড ফ্ল্যাট, এখানে পাওয়া যায় না। ওই এতে গেছিলাম বলে, আড়তে গেছিলাম বলে এরকম। ওইরূপ মাছ ভাজছে এখন। এখানে মুখে লাগাবো যে বেসনের ফেস প্যাক বানিয়ে। সত্যি করে মোটামুটি ভালো হয়নি খেতে। ওরে বাপরে, কি হয়েছে? আজকে হচ্ছে রবিবার, সকালবেলা এখন বাজছে কটা বাজছে? 11:30 বাজছে। 11:30 বাজছে। এখন আমরা বসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে হয়েছে মুড়ি মাখা, চানাচুর দিয়ে, কাঁচা তেল দিয়ে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা দিয়ে সব কিছু দিয়ে মেখে মুড়ি মাখা, আর হচ্ছে শশা কাটা হয়েছে। এই যে খাওয়া দাওয়া চলছে। আর ও এখানে শুধু পেঁয়াজ দিয়ে মুড়ি খাচ্ছে, আর খাচ্ছে কি শশা। তাছাড়াও ওর হচ্ছে ব্রেকফাস্ট সকালে কি করেছে আজকে কি খেয়েছো শোনা সকালবেলা ব্রেকফাস্টে? চিড়ে, দুধ দিয়ে চিড়ে। সকালবেলা অভিরূপ গেছিলো বাজার করতে, আর এখন হোম ডেলিভারি দিতে আসবে। কল করেছিল যে এখন দাঁড়িয়েছে দরজার কাছে। কেন, ও যদি আসে বেল বাজায় তারপর তুমি খুলে দেবে, বেকার দাঁড়িয়েছো কেন? হ্যাঁ কি গো? হ্যাঁ, একবার নিতে তো হবে, আবার কতবার যাবো আর। খাবার ছেড়ে চলে এলো। ঠিক আছে। চলে এসছি, ব্যাস হয়ে গেছে। আমি ভাবলাম আমাদের সেই ট্রলি করে নিয়ে আসবে। এই যে ভর্তি বাজার বস্তা করে দিয়ে গেছে। মাশরুম এনেছো? আজকে কি মাছ এনেছো? এটা রুই মাছ। তাজা লাগছে মাছটা না? এখানে পাওয়া যায় না। ওই এতে গেছিলাম বলে, আড়তে গেছিলাম বলে এরকম টাটকা টাটকা লাগছে দেখে পুরো। মুড়োগুলো আজকে করবে না রেখে দেবে? একটা করে নিতে পারি, আমি যাই না, যেটা বললো। পিস ছোট ছোট আছে। তাহলে 2 পিস করে মাছ নিয়ে নাও, মুড়োগুলো রেখে দেবে নাকি? মুড়ো, লেজা আর ফেলে দেবো। লেজা ফেলে দেবে? খাবে না? প্রচুর কাটা যায়। রেখে দাও, পরে দেখা যাবে, পরের দিন কিছু একটা করে নেবো। রেখে দাও। ও এগুলো বলো আছে। আর এটা তো বড্ড বড়, ঠিক এর আছে। থেকে তাহলে নিয়ে শুকিয়ে যায় এটা, এর দিলে তেলে দিলে টেনে যায়। দেখো কোনটা রাখবে আর কোনটা আজকে করবে। টিফিন বক্স দিয়ে যাবো নাকি রাখার জন্য? বাড়তে দিচ্ছি। বুঝছো, ওইটাই রাখবে। এই যে অভিরূপ রান্নাঘরে রয়েছে, ও আজকে মাছ রান্না করবে। মা ওখানে বসে সবজি কাটছে, আলু পটল দিয়ে মাছের ঝোল হবে। আর এখানে শিবাংশকে আমি এখন খাওয়াচ্ছি হচ্ছে, এটা কি বাবাই? ম্যাঙ্গো খাচ্ছে। একটুখানি ম্যাঙ্গো খেয়ে নাও। মিষ্টি আছে ম্যাঙ্গোটা? মিষ্টি মিষ্টি। আচ্ছা, মানে গরম লাগছে না মা? গরম লাগছে না? মানে এমনি রোদ উঠেছে কিন্তু রোদের তাত আসছে না। ওইরূপ মাছ ভাজছে এখন, আমি দিকে দুটো রান্না করছি। এখানে আছে কুমড়ো ভাজা, আর এখানে হচ্ছে পালং শাকের ঘন্ট। ইন্ডাকশানটা খুব কাজে দেয়, একসাথে 3টে রান্না হয়ে যাচ্ছে এখানে। যেহেতু এটা রেন্টেড ফ্ল্যাট, এখানে তো সেই 3টে ইয়ে বার্নারওয়ালা তো ওরকমভাবে কোনো স্টোভ কিনতে পারবো না, তো এইটাই ইউজ করি। এটা এখানে দেওয়াই ছিল রেন্টেড ফ্ল্যাটে, এটাই ইউজ করি। সেই জন্য এই ইন্ডাকশানটা এক্সট্রা হলে একটা কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায়। শাকের ঘন্ট হয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন আজকে একটুখানি মুখে লাগাবো যে বেসনের ফেস প্যাক বানিয়েছি। বেসন, দই, কস্তুরি হলুদ আর একটুখানি মধু লাগিয়ে তারপর স্নান করবো। আর একটা জিনিস আমি রিসেন্টলি কিনেছি, দেখাই। এই যে বরফ বানানোর, এই যে এটাকে কি বলে ভুলে গেছি আমি, বাট এই যে এর ভেতরে বরফ বানিয়ে রাখা যায় ফেসে আর কি রাব করার জন্য। দাঁড়াও দেখাচ্ছি। এই যে জিনিসটা হচ্ছে এরকম, লাস্টলি মুখে একটুখানি ক্রিম লাগিয়ে দেবো, ময়েশ্চারাইজার লাগিয়ে নেবো। এই ময়েশ্চারাইজারটাই আমি ইউজ করি এখন, তো এটাই লাগিয়ে নেবো।
বাড়িতে থাকলেও সানস্ক্রিন লাগানো উচিত, বাট এই এখন দুপুর হয়ে গেছে, এখন আর আমার লাগাতে ইচ্ছা করছে না, দেরিও হয়ে গেছে। ঝট করে একটুখানি ক্রিম লাগিয়ে আমি খেতে বসে পড়বো এবার। দুজনে মিলে বসে পড়েছি খেতে। খেতে বসছি এখন 3:30-র সময়। ছেলেকে ঘুম পাড়িয়েছি, তারপর দুজনেই ফ্রেশ হয়েছি, স্নান করেছি, দিয়ে তারপর খেতে বসেছি। আর আজকের মেনুটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে পালং শাকের ঘন্ট, এটা ছাঁচি কুমড়ো ভাজা, আর এই যে মাছের ঝোল আলু পটল দিয়ে। মেঝেতে খেতে বসেছি, আর এইখানে আজকে একটা বাংলা মুভি চালানো হচ্ছে। হইচইতে এসেছে চলচ্চিত্র এখন। এই যে আমার বর আগে ছাঁচি কুমড়ো দিয়ে খাচ্ছে, ও বলেছে আমার ছাঁচি কুমড়ো ভালো লাগে না, আমি আগে ওইটা দিয়ে খেয়ে নেবো। প্রথমে বলছিলো খাবো না, তারপর বললাম যে সব রকম একটুখানি খেয়ে দেখো, ভালো করে করেছি ভাজাটা। কী গো সত্যি করে বলো? মোটামুটি সব কিছু ওর মুখে রোচে না, সত্যি করে মোটামুটি ভালো হয়নি খেতে? কচকচ করছে। কচকচ করছে। অনেকক্ষণ ধরে ভেজেছি আমি, অনেকক্ষণ। শাকটা খেয়ে দেখো কেমন, শাকটা ভালো আছে। শাকটা ভালো। শাকটা ভালো হবে খেতে, আমি তো খেতে শুরু করে দিচ্ছি, ভালোই লাগছে খেতে শাক। বিকেলবেলা একদম অন্ধকার করে বৃষ্টি এসেছে, আমি এখন এদিক ওদিক জামা কাপড় তুলছি যদি ভিজে যায় আবার। একেই তো শুকোতে যাইছে না এখানে বৃষ্টির জন্য কদিন জামা কাপড়। কি বৃষ্টি হচ্ছে ও ভাই? ঝড় আছে, বৃষ্টি থেকে বেশি। হ্যাঁ, ওরে বাপ রে। কি হয়েছে? কেন জামা চেঞ্জ করতে বলছে নাকি? হ্যাঁ ওটাই পরবো, ওটাতে লায়ন আছে, ওটা পছন্দ জামা ওর। এটা বলো ভালো জামা, এটা লায়ন জামা। পুরো বন্ধ করে ঘরের মধ্যে জামা কাপড় শুকোতে হচ্ছে বৃষ্টির চোটে। কেমন নড়ছে ট্রিটা? ভয় পাচ্ছ? ঢক ঢক করে আওয়াজ করছে, জানলায় টোকা টোকা মারছিল ট্রিটা একদম নড়ে নড়ে। আগামী 3 দিন বৃষ্টি হবে। ওয়েদার একদম ঠান্ডা কুল হয়ে যাবে। এমনিতেই কালকেও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টির জন্য। এই হচ্ছে গরমকালে ব্যাঙ্গালোর। এই কি করো শুধু চা? কলকাতায় ঝড় পড়লে কিন্তু আবার সেই গরম পড়ে গেছে লাস্ট এত বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলা না একটুখানি কিছু চায়ের সাথে টা না হলে ভালো লাগে না। তো ওগুলোকে জিজ্ঞেস করছিলাম কিছু খাবে কি বলো, ভেবেছিলাম চপ টপ যদি খাওয়া যাবে, একটু খাবে না বলছে, সেই জন্য ফাইনালি করলাম চা, আর তার সাথে একটুখানি করেছি হচ্ছে পাঁপড় ভাজা। রাত্রির জন্য রুটি মা করে দিয়েছে, আর তার সাথে আমাকে সবজি কেটে দিয়েছে। আমি এখন তরকারিটা বানাবো, আর বানাবো হচ্ছে বেগুন ভাজা। তরকারি হচ্ছে আজকে বিনস আলুর তরকারি। তো এখানে 3 পিস বেগুন নিয়েছি, নুন দেবো, আর তার সাথে একটুখানি তেল দেবো। মানে একদম তেল ছাড়া বানালে টেস্ট লাগে না, একদম ভালো লাগে না খেতে। হালকা একটু জাস্ট গায়ে মাখামাখি হবে সেরকম মতো তেলটা দিয়ে বেগুন ভাজাটা বসিয়ে দেবো এখানে।
একবার বাইরের আওয়াজটা দেখাই, তাহলে বুঝতে পারবে যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে। বিশাল বৃষ্টি হচ্ছে বাবা, এই বিশাল বৃষ্টি। আজকে তো মানে গাছগুলোতে জল দেওয়ার দরকারই হয়নি, বৃষ্টির জলেই গাছ স্নান করে নিচ্ছে, বৃষ্টির জলেই গাছ স্নান করছে। ওরে বাপরে।